দক্ষিণ এশিয়ার কূটনীতিতে বড় পরিবর্তন অনেক সময় শুরু হয় নিঃশব্দে, আলোচনার টেবিলে নয় বরং পর্দার আড়ালে। ঠিক তেমনি এক প্রশ্ন এখন ঘুরছে, বাংলাদেশ ও ভারতের সম্পর্ক কি নতুন পথে হাঁটছে? সাম্প্রতিক সময়ে বাংলাদেশের ডিরেক্টরেট জেনারেল অব ফোর্সেস ইন্টেলিজেন্স ডিজিএফআই এর মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ কায়সার রশিদ চৌধুরীর নয়াদিল্লি সফরকে ঘিরে তৈরি হয়েছে নানা আলোচনা। আনুষ্ঠানিকভাবে এটি নিরাপত্তা সংলাপের অংশ হলেও এর সময় ও প্রেক্ষাপট বলছে অন্য কথা। গত 2 বছরে ঢাকা দিল্লি সম্পর্ক নানা কারণে টানাপোড়েনের মধ্য দিয়ে গেছে। সীমান্ত ইস্যু, অভ্যন্তরীণ রাজনৈতিক পরিবর্তন এবং আঞ্চলিক কৌশলগত হিসেব সব মিলিয়ে সম্পর্ক কিছুটা শীতল হতে পারে। এমন অবস্থায় এই উচ্চ পর্যায়ের গোয়েন্দা সফরকে অনেকেই দেখছেন নীরব কূটনীতির একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে। বিশ্লেষকদের মতে, গোয়েন্দা সংস্থাগুলোর মধ্যে যোগাযোগ বাড়ানো মানেই শুধু নিরাপত্তা নয়, বরং পারস্পরিক আস্থা পুনর্গঠনের ইঙ্গিত। কারণ রাষ্ট্রীয় সম্পর্কের গভীরে কাজ করে এই ধরনের সমন্বয়, যা অনেক সময় রাজনৈতিক পরিবর্তনের ঊর্ধ্বে গিয়ে দীর্ঘমেয়াদে প্রভাব ফেলে। সব মিলিয়ে এই সফর একটি গুরুত্বপূর্ণ বার্তা দিচ্ছে, বাংলাদেশ ও ভারতের সম্পর্ক কেবল রাজনৈতিক নেতৃত্বের ওপর নির্ভরশীল নয়, বরং বহুমাত্রিক সহযোগিতার যে ভিত্তি গড়ে উঠেছে তা টানাপোড়েনের মধ্যেও টিকে থাকতে পারে। এখন দেখার বিষয়, এই সফর কেবল নিয়মিত প্রোটোকলের অংশ হয়ে থাকে নাকি এর মধ্য দিয়েই শুরু হয় নতুন এক কৌশলগত অধ্যায়। কারণ দক্ষিণ এশিয়ার বাস্তবতায় বড় পরিবর্তনের শুরুটা অনেক সময় এমন নীরব পদক্ষেপ থেকেই। জেসমিন জাহান, নিউজ ডেস্ক, জনবাণী।